नमस्कार आमार प्रिय फैमिली केमन आछो तोमरा सबाई आशा करछि अनेक भालो आछो अनेक सुस्थ आछो। नदिया जिलार रानाघाटेर छोट्ट एकटा ग्राम थेके आमी दीपिका आमार नतुन आरो एकटी ब्लगे रइलो तोमादेर बुक भरा अभिनंदन एवं स्वागतम। जे जेखान थेके आमार ब्लगटा देखछो ना केन आशा राखबो बोले बाबार कृपाय तोमरा सकले अनेक भालो आछो अनेक सुस्थ आछो। तोमादेर सकलके संगे नतुन आरो एकटी ब्लग शुरू करे दिलाम आज के सकाल सकाल उठोन झाड़ देওয়া থেকে। तो सकाल बेला उठोनटाके भालो करे परिष्कार करे झाड़ दिए निয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছো পাতাগুলো জমেছিল, তো এইগুলো অল্প অল্প করে জমলেই কিন্তু আমি ওই পাঁচিলের ওই পিঠে ফাঁকা একটা জায়গা আছে, ওখানে শুধু আমি না সবাই কিন্তু নোংরা ফেলে, তো ওইখানটায় ফেলে দিয়ে আসি প্রত্যেক দিনই। তাহলে প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন পরিষ্কারও হয়ে যায় আর জায়গাটাও নোংরা থাকে না, কাজটাও অনেকটা সহজ হয়ে যায়। তো আজকে ঘুম থেকে উঠেছি আমি ওই ভোরবেলাতেই, একই টাইমে 6টার সময় চলে গেছিলাম হাঁটতে। আর 6টার থেকে আমার একদম ব্যস্তময় জীবন আজকে শুরু হয়ে গেছে। তো হেঁটে এসেই দেখো এখনও ঘরে ঢুকিনি, তো প্রথমেই বাইরেই ঝাঁটাটা থাকে, ঝাঁটাটা হাতে নিয়ে ঘর মানে উঠোনটাকে ঝাঁট দিয়ে পাশে যে গলিটা আছে ওটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি। তোমাদের প্রত্যেকটা ভিডিও অনেক ভিডিওতে আমি বলে থাকি যে আমাদের তেমন কোনো উঠান নেই, একদম রাস্তার ওপরেই আমাদের বাড়ি। আর রাস্তার ওপরেই আমাদের বাড়ি দেখে কিন্তু ঘর দুয়ার অতিরিক্ত নোংরা হয় প্রচণ্ড, মানে ঝাড় দিলেও মনে হয় ঝাড় দিইনি। এই ঝাড় দিয়ে আসলাম 5 মিনিট পরে গিয়ে আবার যদি আমি ঝাড় দিই তাহলে সেই কিন্তু এক গাদা ধুলোই বেরোবে। তো যাই হোক, তবুও রাস্তার ধারে বাড়ি যেহেতু সেহেতু একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যতই ধুলো বেরোক না কেন একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3বার কিন্তু আমি ঝাড় দিয়ে থাকি। তো সকালে উঠোনটা ঝাড় দিয়ে এখন দেখো এই দুয়ার ধারে জল দিয়ে নিলাম। আর এগুলো আমাদের নিত্য দিনের সকালের কাজকর্ম, আর এগুলো দিয়েই কিন্তু আমাদের দিনের শুরু এবং দিনের শুরুর যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু আরম্ভ হয়। তারপর ব্যালকনির যে জানালাটা আছে সেটা কিন্তু আমি খুলে নিলাম, খুলে নিয়ে এখন দেখো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। রান্নাঘরে তেমন কোনো নোংরা নেই, তার কারণ হচ্ছে কালকে আমরা তো তেমনভাবে খাইনি, তো মানে সাবু ফল এগুলোই খেয়েছিলাম। তো অন্বেষার ভাই যেগুলো খেয়েছিল অল্প দুটো একটা বাসন, তো এই বাসনগুলো দেখো এখন আমি নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর আমি কিন্তু এখন বেসিনে খুবই কম বাসন মাজি, কারণ বেসিনে বাসন মাজলে ওই রান্নার যে গ্যাসের টেবিলটা ওটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়, আর পরে যেন খাটনিটাও বেশি হয়। আর আমি যেন বেসিনে বাসন মাজলে কিছুতেই তৃপ্তি পাই না, মানে আমার মনে হয় একদম অপরিষ্কার, ভালো লাগে না আর কি খুব একটা। মানে কথা আছে না, যে যেমনভাবে মন থেকে যেটা মেনে নিতে পারে, তো আমার মন থেকে ভালো লাগে না বেসিনে বাসন মাজাটা। তো দেখো এখন ওই সকাল সকাল যে কটা বাসন ছিল সবগুলো নিয়ে কিন্তু কলপাড়ে চলে এসেছি। আগে এই বাসন মাজার কাজটা সব থেকে বিরক্তিকর একটা কাজ ছিল, আর এখন এই বিয়ের পরে বাসন মাজা কাজটাই যেন একদম নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে আমার। তো যাই হোক, শুধু আমার না, মানে আমাদের মতো প্রত্যেকটা মেয়েরই নিত্যদিনের সঙ্গী কিন্তু ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সবার জন্য খাবার তৈরি করা, এগুলো কিন্তু আমাদের একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে লেগে রয়েছে। আসলে এগুলোই হচ্ছে সংসার। সংসার তো এগুলোকেই বলে না, সংসারে কাজকর্ম, পয় পরিষ্কার, এগুলোই তো সংসার, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, বাসন টাসন মেজে আমি কিন্তু স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু আজকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। কালকে আমরা ওই ফল জল খেয়েছিলাম, একরকম উপোস বললেই চলে। আর তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণ পরিমাণে মানে খিদে পেয়ে যায়, ও খিদের জ্বালা একদম সহ্য করতে পারে না আর কি। তো চলো সেই সব কথাগুলো পরে হবে। আর এখন দেখো সুন্দরভাবে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আসলে এটা হচ্ছে শ্বশুরবাড়ি। আমাদের লাইফে এমন কিছু মুহূর্ত আসে না, যেগুলো আমরা মানে যেই টাইমগুলোতে আমাদের একদম নীরব থাকতে হয়। আমরা জানি এই কাজটা আমাদের সাথে অন্যায় হচ্ছে, তবুও কিন্তু আমাদের ওই শ্বশুরবাড়ি এই কথাটা ভেবেই আমাদের চুপ থাকতে হয়। আমাদের মা বাবারাও ছোটোবেলা থেকে শিখিয়েছে
মানে যখন থেকে আমাদের বিয়ে দিয়েছে তখন থেকে আমাদের শিখিয়েছে যে শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে, সবাই যেটা বলবে সেটা শুনতে। তো একরকমভাবে বলতে গেলে আমরা ওই বাবা মায়ের বাণীগুলো পড়তে পড়তে আর শুনতে শুনতে না আমরাও ঠিক তেমন হয়ে গেছি। মানে কিছু কিছু সময় কিছু কিছু অন্যায় যদি চোখেও দেখি না, তবুও নীরব থেকে যাই, মানে সেখানে কিছু বলার পথই থাকে না। আর হয়তো মনে করি যে থাক, নীরব থেকে যদি একটু শান্তি বজায় থাকে তো আমার নীরব থাকাটা ভালো। যদি এই নীরবতা আমাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তখন একরকম, আর যদি এই নীরবতাটা আমার সংসারে শান্তি আনতে পারে তো না, ঠিক আছে, নীরব থাকা ঠিক আছে। তো যাই হোক, তারপরে স্নান টান করে বিছানাটা তুলে ঝটাপট কিন্তু আমি রান্নার দিকে চলে এসেছি। আর একদমই খুব কম আজকে মানে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি, কারণ ওই যে বললাম তোমার দাদাভাই খিদের জ্বালা একদম সহ্য করতে পারে না। আমি কিন্তু একরকম চলে যাই, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু তোমাদের দাদাভাই একদম খাওয়ার পাগল। আসলে সব মানুষ তো সমান হয় না, আর সবার পেটের জ্বালাটা সমানও হয় না। কেউ হয়তো খিদেটা সহ্য করতে পারে, কেউ হয়তো পারে না। তো তোমাদের দাদাভাই হচ্ছে ভাতের পাগল, ও ভাত না হলে একদমই ওর চলে না। তো কালকে আমাকে রাত্রেই বলে রেখেছিল যে কালকে কিন্তু সকাল সকাল একদম রান্নাটা আমাকে কমপ্লিট করে দিবা। তো আমাদেরও স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, তোমার দাদাভাইও স্নান করে নিয়েছে, আর এখন ঝটপট দেখো রান্না করে ফেলছি। একদিকে বসে মানে মুগের ডাল করে নিলাম লাউ দিয়ে, আর করেছিলাম তোমার বাঁধাকপি, আর এখানে উচ্ছে আলু ভাজা আমি করছি, বা ডালটাও আমি ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, আর ভাতটা তো হয়েই গেছে। আর এখানে দেখো উচ্ছে আলু ভাজাটাও আমি বসিয়ে দিলাম। আর এই পাশে একটা কড়াইতে আমি কিন্তু বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তো মটরশুঁটি আর আলু আর টমেটো দিয়ে কিন্তু বাঁধাকপিটা রান্না করেছিলাম। আর উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে, এরকম একটা প্লেটে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এখন বাজে সকাল 9টা। আমার এই সকাল 6টার থেকে কিন্তু সংসারে বাসি কাজকর্ম, স্নান, পুজো, পয় পরিষ্কার সব কিছু করে কিন্তু 9টার মধ্যে ঠিক আমি আজকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো এই যে বাঁধাকপি, এটা হয়ে গেলে তাহলে কিন্তু আমি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো পুরো 9টার মধ্যে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে প্রায় 10টা বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া করে দেখো আমি আর অন্বেষা বেরিয়ে পড়ছি একটা জায়গায়। যেহেতু আজকে রোববার, তো অন্বেষা সকালবেলা পড়তে গেছিলো 7টার সময়, ও কিন্তু ঠিক 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলো। তো ভাত টাত খেয়ে নিয়েছে, খেয়ে দেখো এখন দুজনে মিলে, আমি আর আমার মেয়ে দুজনে মিলে কিন্তু বেরিয়ে গেলাম বাজারে। তো আজকে বাজারে কিছু কেনাকাটা করব, এই জন্যই কিন্তু বাজারের দিকে যাচ্ছি। তো এই বাজারটা হচ্ছে আস্তলা সন্ন্যাসী বাজার, আমার বাপের বাড়ি একদম সংলগ্ন কাছাকাছি। দেখো প্রথমেই চলে এসেছিলাম এই পর্দার দোকানে। আসলে আমি 2 সেট দরজার পর্দা, জানলার পর্দা কিনবো বলেই কিন্তু বাজারে এসেছি। আর আজকে যে পর্দাটা কিনতে এসেছি যেই টাকাটা দিয়ে, সেই টাকাটা জমাতে কিন্তু আমার 3 সপ্তাহ সময় লেগে গেছে। সেই 3 সপ্তাহ উপার্জন মানে জমানো টাকা দিয়ে আমি আজকে এই যে একটা শখের জিনিস কিনতে এসেছি। আসলে আমি ঘর দুয়ার সংসার সাজাতে প্রচণ্ড পরিমাণেই ভালোবাসি। তো তোমাদের দাদাভাইয়ের এই অভ্যাসগুলো নেই, তো আমি টুকটুক করে কাজ করি, কাজ করে করে কিন্তু টুকটুক করে জিনিসগুলো কিনি। আসলে আমি 3 সপ্তাহ অনেক টাকারই কাজ করি, কিন্তু তোমার দাদাভাই আমাকে পুরো টাকাটা দেয় না, সপ্তাহে 200, 250, 300 এরকম করে হাত খরচা দেয়। তো আমার তো হাত খরচা বলতে কিছুই লাগে না। ওই বলেছিলাম এর আগেও তোমাদের একদিন, ওই মাসে একটা ফেস ওয়াশ, একটা মানে কি বলবো, ওই যে মুখে মাখার ক্রিম, ব্যাস এটাই যথেষ্ট আমার। তো বাজার থেকে ফাইনালি একটা দোকানে পর্দা কিনতে গেছিলাম, তো সেখানে দামে পোষায়নি, আর আমি একটু কিপটা প্রকৃতির। তো যাই হোক, কিপটামি করা অনেক সময় সংসারের জন্য ভালো। তো একটু কিপটামি করে সেই অন্য একটা কাকুর দোকানে দামাদামি করে ওখান থেকে না নিয়ে শেষ পর্যন্ত আরেকটা দোকান থেকে মানে চাদরগুলো নিয়ে, মানে চাদর না সরি পর্দাগুলো নিয়ে একটু বাপের বাড়ি চলে এসেছি, কারণ আমার বৌদি একটু অসুস্থ, বৌদিকে একটু দেখতে এসেছিলাম। তো আমার মায়ের নতুন রান্নাঘর আর পায়খানা বাথরুম হয়েছে, তো সেগুলোকে একটু দেখে নিলাম কেমন হয়েছে। আর দেখো কি সুন্দর হয়েছে, তোমরাও একটু জানিও কেমন হয়েছে। আমার মা প্রচুর কষ্ট করেছে, এত বছরের সংসারের জীবনে আমার মা এই প্রথম রান্নাঘরে রান্না করবে, আর এই প্রথম ভালো পায়খানা বাথরুম ব্যবহার করবে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মা বাবা যেন এভাবেই ভালো থাকে, আর আমার ভাইও যেন ভীষণ ভালো থাকে। তো আমাদের এই টাইলসগুলো, মার্বেলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিও কেমন হয়েছে, রান্নাঘরটা আর বাথরুমটাও কেমন হয়েছে।
একদম জানিও। আর একদিন ভাবছি তোমাদের আমার বাপের বাড়ির হোম ট্যুরটা অবশ্যই দেবো, আমার বাড়িরও হোম ট্যুর তোমাদের একদিন দেবো। তো ইচ্ছে আছে বাপের বাড়িতে নেক্সট টাইম যখন যাব তখন একটা হোম ট্যুর করব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই কাপড়গুলো মানে গিটিয়েছিলাম, আঁচল করেছিলাম, তো সেইগুলোই এখন দেখো ভাঁজ করে দিচ্ছি। তোমার দাদাভাইও একটু আমার সাথে হেল্প করে দিচ্ছে, তার কারণ এই কাপড়গুলো একা একা ভাঁজ করা যায় না, দুজনে মিলেই কিন্তু ভাঁজ করতে হয়। তো সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে রাখছি। আসলে দুটো পয়সা কাজ করা কিন্তু এতটাও মুখের কথা নয়, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম, প্রচণ্ড। এই এক একটা কাপড় গিটালে 5 টাকা করে দেয়, কিন্তু সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট, একদম মাজা লেগে যায়। এবার কি করব, তাও টাকার দায়ে করতে হয়। সন্ধ্যাবেলা এই যে বাবুকে একটু পড়তে বসিয়েছি, একটু পড়াচ্ছি। তো ওকে পড়াতে পড়াতে যেই দরজা আর জানলার পর্দাগুলো এনেছিলাম সেগুলো তো তোমাদের সাথে একদম তেমনভাবে ডিরেক্টলি দেখানো হয়নি বা শেয়ার করা হয়নি। তো দেখো এখন পর্দাগুলো লাগাচ্ছি, তো কিছু মনে করো না। আর পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। কিন্তু এই ঘরে এনেছিলাম নস্যি কালার আর সাদা কালার, আর ওই ঘরে অন্বেষার ঘরে অন্বেষা একটু হালকা কালার পছন্দ করে, তাই বেবি পিঙ্ক যে কালারটা হয় সেই কালারটা এনেছিলাম। তো চলো আমি পর্দাগুলো টানাতে থাকি, আর পর্দাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও। আর পর্দাটা টানাতে টানাতে তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের পর্দাগুলো দেখিয়ে দিলাম, কেমন হয়েছে আবারও বলছি জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমাকে অনেক আশীর্বাদ করো এবং অনেক ভালোবাসা দিও, যাতে আমি ভবিষ্যৎ জীবনে তোমাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আর আমার চ্যানেলটাকে আমি অনেক দূরে নিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় গুটি গুটি পাই কিন্তু আজকে 500 সাবস্ক্রাইবার আমার পূরণ হয়ে গেছে। তোমরা যেমনভাবে ভিডিও দেখছো, ভালোবাসা দিচ্ছ, আশা রাখবো আর পরবর্তী পথেও তোমরা আমার সঙ্গী হবে এবং আমাকে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখবে। তো চলো আজকের মতো টাটা।